আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার চ্যানেলে আবার নতুন আরেকটা ভিডিও শুরু করলাম। আমি আজকে অনেক কিছু রান্না করেছি আমার বাসায়, যেহেতু আমার মেয়ে জামাই আসছে তার জন্য বড় একটা মাছের বারবিকিউ করলাম এবং অনেক কিছু রান্না করলাম। নতুন নতুন জামাইরা আসলে তো অবশ্যই অনেক কিছু রান্না করতে হয়। তো আমি শরীর আসলে অসুস্থ থাকার কারণে জামাইকে ওইভাবে আমি আপ্যায়ন করতে পারিনি কখনোই। যতদূর পারি চেষ্টা করি, কারণ আমি আগে প্রচুর পরিশ্রম করতে পারতাম। অনেক কিছুই আমি নিজে আইটেম আমার রান্না বাড়া আসলে অনেক ভালো ছিল আগে। বর্তমানে শারীরিক সমস্যার কারণে অনেক অসুস্থ, এই যে মাঝে তো আপনারা একটা জ্বরের কথা জানেনই, যে ভাইরাস একটা জ্বর, চিকুনগুনিয়া এরকম। তো এত অসুস্থ থাকি, মোটে পরে এই 2 মাস আমি প্রায় বিছানার থেকে উঠতেই পারি না। প্রচণ্ড ব্যথা, গিটে গিটে ব্যথা, হাত পা চাবানো, এই যে আমি রান্না বাড়া পর্যন্ত মাঝে আমার বাচ্চারা করতো, আমি পারতামই না। এত অসুস্থ, এত খারাপ অবস্থা ছিল, এখনও আছে। ওষুধ খাইলে আমার একটু ব্যথা কমে। জ্বর তেমন ছিল না, জ্বর হালকাই ছিল, কিন্তু ব্যথা, এত ব্যথা। আমি যত শুনলাম, যতজনের এই জ্বরটা হয়েছে প্রতিটা ব্যক্তিরই নাকি এরকম ব্যথা। তো এই ব্যথাটা আসলে সহ্য করার মতো না। আমি এত কষ্ট পাইছি ব্যথায় যে বলার বাইরে। আমি বাথরুমে পর্যন্ত আমাকে ধরে নিয়ে যাইতে হয়েছে, এত খারাপ অবস্থা গেছে। তো দোয়া করবেন আমার জন্য। আমি খুবই কষ্টের ভিতর থেকে যাচ্ছে দিনগুলা এখনও। আমি যখন দেখা যাচ্ছে ওষুধটা ওইভাবে, ব্যথার ওষুধটা খাওয়া ঠিক না, ডাক্তার মানা করে, কিন্তু আমি দেখি যে ওই ওষুধ যদি না খাই তখন আবার ব্যথাটা বাড়ে। আমি টানা যে কয়দিন খাইছিলাম ওই কয়দিন মোটামুটি খুবই সুস্থ, আমি ভালো ফিল করছি, হাঁটা চলা সব কিছুই ভালো ছিল। যখন ওষুধটা আমি একটু স্টপ করে দিই, যেহেতু ব্যথার ওষুধ, আমি এমনি একটু ওষুধটা কম পছন্দ করি খাওয়া, তো ওষুধ বন্ধ করলেই দেখি আবার ব্যথাটা শুরু হয়ে যায়। তো এভাবে চলতেছে, কিছু আর করার নেই। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকন অন করে রাখুন, যাতে পরবর্তী কোনো ভিডিও এরকম আপনাদের ছাড়লে আপনারা পেয়ে যাবেন। যেহেতু আমার ভিডিওতে আমি অনেক ধরনের রান্না বলেন, ঘর সংসার কাজ, আমি কি করি সারাদিন, এগুলোই আপনাদেরকে শেয়ার করি। অবশ্যই এখান থেকে আপনারা যদি কোনো কিছু ভালো লাগে শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। অবশ্যই চেষ্টা করব আপনাদের মনের মতো কোনো কিছু দেওয়ার, যাতে আপনাদের কাছাকাছি থাকতে পারি। কারণ শহরে জীবন, কখনো কখনো মনে হয় যে কেউ পাশে নেই, কারোর সাথে কথা বলার নেই, বাচ্চারা ছাড়া সারাদিন সময় কাটে না। তখন মনে হয় যে এই প্ল্যাটফর্মে এসে অনেকের সাথে হয়তো সহযোগিতা পাওয়া যাবে, একে অন্যের মনের কষ্ট শেয়ার করা যাবে। তো এই মাধ্যমটাকে আসলে এই কারণে আমি বেছে নিয়েছি। আমার ভালোই লাগে এই মাধ্যমটায় আসলে, এখানে আসে নিজের মনের কথা, নিজের কর্মব্যস্ততা দিয়ে সময় কাটানো সত্যিই ভালো লাগে। আপনারাও যারা নতুন চেষ্টা করতেছেন যে হ্যাঁ কি করে কি করব, শুরু করে দিন যতদূর সম্ভব। অবশ্য আমার মেয়ে চ্যানেল খুলে দিয়েছে, আমার মেয়ের একটা চ্যানেল আছে, জনপ্রিয় চ্যানেল। ও একটা পড়াশোনা ইংলিশ বিষয় নিয়ে আপনার চ্যানেলটা খুলছিল, কিন্তু ও বেশি সময় দেয় না। তো এই কারণে চ্যানেলটি ওইভাবে হয় না, ভিউজ আসতেছে না, কারণ ও হচ্ছে একটু অলস টাইপের। বললাম না যে আপনি যতই পরিশ্রম করবেন ততই সফলতা। তো পরিশ্রম আসলে আমাদের জীবনে অনেক সময় ব্যর্থতা আসে, কারণ কি, যদি আমরা সেই জিনিসটাকে মূল্যায়ন না করি। আপনি যা করবেন, যা পারবেন, সেই জিনিসটাকে আপনি যদি মূল্যায়ন করেন, সাকসেস জীবনে হবেনি। আমি আমার জীবনে যখন যে জিনিসটা শুরু করি, যে জিনিসটা আশা করি, সেই জিনিসটায় সাকসেস না হওয়া পর্যন্ত আমার যেন কি হয় নাই এরকম একটা
মানে থেকে যায়, আক্ষেপ থেকে যায়। তো আমি যে জিনিসটার পিছনে যখন লাগি ইনশাল্লাহ আমি সেটার মানে পূরণ করার চেষ্টা করি। ঢাকার লাইফে প্রথম যখন আসলাম, ঢাকার লাইফে মানে সব কিছুই তো প্রচুর ব্যয়বহুল, প্রচুর খরচ। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ওইভাবে মেনটেন করা সব কিছু খুবই ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। তখন চেষ্টা করলাম যে কি করা যায়। তো সেলাই কাজটা জানতাম, ওটা থেকে আস্তে আস্তে শুরু করলাম। তারপরে মোটামুটি অনলাইন থেকেও অনেক কিছু শিক্ষা নিয়ে, তো অনলাইনটা আসলে আমাদের জীবনে অনেক কিছু শিক্ষা দেয়। এই অনলাইন প্ল্যাটফর্মটা যারা তৈরি করেছে তারা তো জানেনই, বিশ্ব মিডিয়ায় তারা খুবই প্রভাবশালী। হ্যাঁ, তাদের অনেক অবদান যেমন অস্বীকার করার নাই, কিন্তু আমরা যদি এই মাধ্যমটাকে ভালো হিসেবে এবং ভালোভাবে গ্রহণ করি তাহলে অবশ্যই এটাকে আমরা ভালো কিছু শিখতে পারবো, করতে পারবো। এটা আমরা খারাপ ব্যবহারও করতে পারি, ভালো ব্যবহারও করতে পারি। চেষ্টা করবেন যে যাই করুন না কেন এটার ভালো ব্যবহার করতে। কারণ আমার মেয়েকে আমি প্রথম যখন এই মাধ্যমটা দেখলাম তো মনে হলো যে আসলে এগুলো যদি বাচ্চাদের হাতে দিয়ে সময় নষ্ট করি, বাচ্চারা দেখবেন যে সময় এর পিছনেই দিবে গেমস, তারপরে ভিডিও না অন্যান্য বিষয়গুলো ওদের ভিতরে। তখন করোনার সময় বাচ্চারা পড়াশুনো করে না, কোনো কাজ করে না, কিছুই করে না। তখন আমি চেষ্টা করলাম যে এই সময়টা নষ্ট করা যাবে না, কারণ কোনো পড়াশোনা নাই, কোনো কিছু নাই। তখন আমি আমার বাচ্চাকে বললাম, তুমি ইংলিশটা একটু দুর্বল, তাহলে ইংলিশটা নিয়ে তুমি একটা কিছু করো। তো আমি ওকে একটা প্যারাগ্রাফ নিজেই লিখে দিলাম বাচ্চাদের ক্লাস 1-এর। তো ওটা দেখে বললাম যে তুমি এটা শুরু করো, এটা দিয়ে লেখো। প্রথম ও মুখে ভয়েস দিত না, তো ইংলিশ প্যারাগ্রাফ একটা প্রথম ছাড়লো। তো কয়েকটা ছাড়ার পরে করোনা আসলো, আমরা দেশে চলে গেলাম। তো দেশে যাওয়ার পরে দেখা গেল যে ওইভাবে আর মানে আমরা অনলাইনেই ছিলাম না, অ্যাক্টিভ ছিলাম না। তো আস্তে আস্তে ওই চ্যানেলটা কিছুদিনের ভিতরে গ্রো হলো, মনে করেন 100 সাবস্ক্রাইব হয়ে গেল 3-4 মাসের ভিতরে। তখন চেষ্টা করলাম যে যেহেতু পড়াশুনো চ্যানেল, এটা মানে খারাপও না, আবার এটার চাহিদা সারা বিশ্বে আছে যেহেতু ইংলিশ নিয়ে কাজ করে। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে মোটামুটি 4 মাসে যে কয়টা ভিডিও আপলোড করছিল ভালোই ভিউজ হলো। তার ভিতরে ওই যে আমি যেটা বলছিলাম যে আমি একটা প্যারাগ্রাফ আমার বাচ্চারই লেখা স্কুলে ওকে শিখাইছিলাম, সেই প্যারাগ্রাফটা হঠাৎ করে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার কিছুদিনের পরে আমরা ঢাকাতে আবার ব্যাক করার পরে আমি মেয়েকে বললাম যে দেখো, যেহেতু আমাদের চ্যানেলটা মোটামুটি সবাই দেখছে, পছন্দ করছে, তাহলে তুমি নতুন করে শুরু করো। তখন আবার লেখা শুরু করলো। তো যাই হোক, ওরা বাচ্চা ছিল, আমার মেয়ে তখন মানে খুবই অল্প বয়স, 9-এ পড়ে মাত্র। এত অনলাইনেও আসলে ওইভাবে আমি সব কিছু মানে ঘেটে দেখে ওকে বলতাম, দেখাতাম। আস্তে আস্তে ও পড়াশুনো পাশাপাশি ওটাও করতে থাকলো। তো যাই হোক, 1 বছর পর্যন্ত খুব কষ্ট করছি, খুব কিছু চেষ্টা করছি, অনেক কিছু বোঝানোর, অনেক কিছু করার। আস্তে আস্তে যখন দেখলাম না ভালো গ্রো করছে, তখন ভালো আমাদের একটা মানে চ্যানেলটা গ্রো হলো। তারপরে মনিটাইজেশন পাইলো। 1 বছর সময় লাগছে পুরা। তো পড়াশুনো চ্যানেল যেহেতু, ওটা বছরে খুবই মানে পড়াশুনো যখন পরীক্ষার সময় হয় ওর চ্যানেলটা ভালোই মাশাল্লাহ দেখে সবাই। তো আপনাদের পরবর্তীতে আমার মেয়ের চ্যানেলের সম্পর্কে আরও বিস্তারিত বলবো, এবং আপনারা কিভাবে কি করবেন যথেষ্ট মানে বোঝানোর চেষ্টা করব। আমার পাশে থাকলে অবশ্যই আপনাদের সহযোগিতা করব। কে কি করবেন না করবেন, কিভাবে কি করব আমরা একে অন্যের সাথে, আমরা এগুলো শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্য। সবাইকে আবারও একবার রিকোয়েস্ট করব, অবশ্যই আমার চ্যানেলটি একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে।